অবাক করা ব্যাপার হলো যে এই যে জামাত ১০০ সিট ছেড়ে দিতে চাচ্ছে, এটা আসলে আল্টিমেটলি ২০০ সিটও তারা ছেড়ে দিতে রাজি, নট 100। এখন এই ২০০ সিটে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী, চরমোনাই পীর সাহেবের প্রার্থী, এমনকি আওয়ামী লীগের প্রার্থী, বিশেষ করে আওয়ামী লীগের যে সকল লোক এমপি ছিল না কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিল, পৌরসভার মেয়র ছিল, কিন্তু এমপি হিসাবে ইলেকশন করে তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে এবং তারা দে আর নট করাপ্টেড এবং দে আর নট অ্যাসার্টেন অ্যাজ এ আওয়ামী লীগ পিউপিল। একটা উপজেলা অনেক দেখবেন যে আওয়ামী লীগের বেশিরভাগ এমপি পলাতক, কিন্তু অনেক উপজেলা চেয়ারম্যান যারা ঘুরে বেড়াচ্ছে, উপজেলা ভাইস চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে। তো একটা উপজেলাতে উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদের ওই এলাকাতে এমন গুরুত্ব বা এমন প্রভাব যেটি জামাতের জেলা আমিরেরও নেই। বেশিরভাগ জামাতের জেলা আমির তারা হয়তো কেউ স্কুল শিক্ষক, কেউ কলেজ শিক্ষক, কেউ হয়তো ভালো মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম পর্যায়ে। তো তারা কোনো উপজেলা চেয়ারম্যানকে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে বা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে লড়াই করবে, এরকম অবস্থা এখনও জামাতের তৈরি হয়নি। তো সেই দিক থেকে জামাত যে ৩০০ প্রার্থী তারা দাঁড় করিয়ে রেখেছে, এটি মূলত বিএনপির উপর একটা চাপ তৈরি করার জন্য। আর তলে তলে ওই সকল আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, জামাতের মানে থিঙ্ক ট্যাঙ্ক, আওয়ামী লীগের প্রার্থী, বুদ্ধিজীবী, মানে এদেরকে, যেহেতু তাদের অর্থের অভাব নেই, ক্ষমতার অভাব নেই, তাদেরকে এনে সেই প্রয়োজনে ২০০ আসনে ইলেকশন করানোর মতো যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, তার সমপরিমাণ পরিকল্পনা বিএনপি করতে পারছে না। তারা সবাইকে টার্গেট করছে, তারা এনসিপিকে টার্গেট করছে, তারা আওয়ামী লীগকে টার্গেট করছে, তারা বিএনপিকে টার্গেট করছে, মানে জামাতের যারা লোকজন আছে, এবং করে যে কোনো মূল্যে যদি নির্বাচন হয়ে যায় সেই নির্বাচন একটা চমক সৃষ্টি করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে, যেভাবে ডাকসু এবং জাকসুতে তারা সফলতা দেখিয়েছেন। তো প্রথমত প্রার্থী সিলেকশন, দ্বিতীয়ত প্রার্থীদেরকে টাকা দেওয়া, মানে এই নির্বাচনটা জামাতের কেন্দ্রীয় যে সেল আছে সেই সেলের পরিচালনায়, তাদের অর্থায়নে এমনভাবে নির্বাচন পরিচালিত হবে যেন কোনো প্রার্থীর নিজের পকেট থেকে পয়সা খরচ করতে না হয়। হায়রাস বিএনপি বা আওয়ামী লীগের যে রাজনীতির কৃষ্টি এবং কালচার, সেখানে দরিদ্র এবং জনপ্রিয় প্রার্থী তাদেরকে ২০ লাখ, ২৫ লাখ, ৫০ লাখ টাকা দল থেকে দেওয়া হয়, আর যারা ধনী প্রার্থী তাদের অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশন নেওয়া হয়। এবং আওয়ামী লীগ সম্পর্কে এমন বদনাম আছে যে অনেক নমিনেশন তারা হয়তো ১০০ কোটি টাকায়, আওয়ামী লীগের যে সিন্ডিকেট নমিনেশন বাণিজ্য যারা করেছে তারা ১০০ কোটি টাকায় নমিনেশন বিক্রি করেছে। সত্য মিথ্যা আমি জানি না। বিএনপির ক্ষেত্রেও ঠিক একই বদনাম, যে বদনামটা জামাত করতে চাচ্ছে না, অ্যাভয়েড করতে চাচ্ছে। জামাত এখানে পুরো পার্টির ফান্ডটাকে ব্যবহার করতে চাচ্ছেন। তো এই যে জামাত যে কৌশলগুলো করছে সেই কৌশলের অ্যাগেনস্টে বিএনপির প্রস্তুতি শূন্য।